চারদিকে তালের ছড়াছড়ি আর পিঠা খাওয়ার ধুম। তো আজকে আমি তালের পিঠা বানাবো। তো চলুন আমরা পিঠার রেসিপিতে চলে যাই। তো এইদিকে প্রথমে হচ্ছে তালগুলোকে আমি জাল দিয়ে নিয়েছিলাম। এই যে তাল একদম ঘন হয়ে গিয়েছে, এখান থেকে 1.5 কাপ পরিমাণ তাল নেওয়া হয়েছে। সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আর এখানে চালের গুঁড়িটা হচ্ছে 1.5 কাপ পরিমাণ তালের সাথে যতটুকু যায়, এখানে কোনো জল ব্যবহার করব না। আর এই চালের গুঁড়িটা হচ্ছে আমি ফ্রিজ আপ করা, আমার ফ্রিজে বক্সে করে আমি এভাবে সংরক্ষণ করে রাখি, আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর নারকেল দিয়ে দিচ্ছি, আর নারকেলটাও ফ্রিজে কোরানো ছিল। এখানে চালের গুঁড়ির পরিবর্তে হচ্ছে আটা বা ময়দা ব্যবহার করতে পারবেন, চাইলে সুজিটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো মাখানোর সময় বেশ অনেকক্ষণ ধরেই মাখতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে, আর ব্যাটারটা যাতে অনেক মিহি হয়। আর আমি এখানে কোনো চিনি ব্যবহার করব একদমই সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি জিরোকেল। তো এখানে 3-4 প্যাকেট হচ্ছে জিরোকেল দিয়ে দিচ্ছি। আর আমাদের গাছের তালগুলো অনেকটা মিষ্টি, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সাথে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। আর যেই বাটিতে তাল নিয়েছি, বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে এখন ব্যাটারটাকে আরও ভালো করে মিশিয়ে নিব। যত ভালো করে মেখে নিব পিঠাটা ততটা সফট হবে। তো এই যে মেখে এটাকে প্রায় 1-1.5 ঘন্টার জন্য আমি রেখে দিব। যত বেশি মেরিনেট করে রাখবো তত বেশি ভালো হবে। তো এই যে 1-1.5 ঘন্টা পরে আবার চলে আসলাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু তাতিয়ে নেবে, এরপরে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটাকেও হচ্ছে বেশ ভালো করে গরম করে নিব, যাতে কড়াইতে না লেগে যায়। তো অনেকেই কিন্তু ডুবো তেলের মধ্যে পিঠাগুলো ভেজে নেন। তো আমার কাছে মনে হয় ভাজা তেল যখন দরকার হবে তখন তেল আবার দিয়ে নিব, কিন্তু পোড়া তেলটা আবার ব্যবহার করতে ভালো লাগে না, তার জন্য আমি অল্প তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো এই যে এখন কড়াইতে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি, আর চুলার জালটা এ পর্যায়ে একদম মিডিয়ামে আছে। তো যেইগুলো আগে দিয়েছি সেগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে দিয়েছি, আর পিঠাটা কিন্তু একটু ফুলে গিয়েছে। বেশিক্ষণ ধরে মেখে রাখলে এটা এমনিতেই হচ্ছে একদম ফুলে যায় পিঠাটা। তো এই যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই তালের সিজনে এমন তালের বড়া খায় না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো এই যে কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু ভাজা শেষ। একদম সহজভাবেই কিন্তু বানিয়ে ফেললাম তালের পিঠা। তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।